শ্রী বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। নমস্কার। আজ আমি প্রথমে আজকে রাশিফলটা সংক্ষেপে বলে নিচ্ছি। আজকে হচ্ছে 10ই আশ্বিন 1432 শনিবার, 27শে সেপ্টেম্বর 2025। মেষ হচ্ছে মুখ রক্ষা, বৃষ হচ্ছে অর্থলাভ কার্যসিদ্ধি, মিথুন হচ্ছে ভ্রমণ ব্যয়, কর্কট পীড়া আর্থিক শুভ, সিংহ পীড়া কর্মে সাফল্য, কন্যা বাধা, তুলা হচ্ছে পীড়া শত্রু ভয়, বৃশ্চিক শালাঙ্করা স্ত্রী লাভ, ধনু অর্থলাভ শত্রুনাশ, মকর বাস্তু সন্তানের শুভ, কুম্ভ গৃহ বিবাদে সন্তপ্ত, মীন অর্থলাভ ও শত্রুনাশ। এবার আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হলো বাস্তুমতে কোন দিকে কোন দেবতা। আমরা জানি প্রধান দিক হচ্ছে 4টি, কিন্তু আসলে 4টি দিক তো না, মোট দিক হচ্ছে, দিকের সংখ্যা হচ্ছে 10টা। এই 10টা দিক হচ্ছে বাস্তুশাস্ত্র মতে 4 দিক ও 4 কোণের উপর মানুষের সর্বসিদ্ধি, সমৃদ্ধি ও কল্যাণের অনেকটাই নির্ভর করে। বলা হয় 8 দিকের প্রত্যেকটা দিকে এক একজন অধিদেবতা রয়েছেন। এছাড়া কোন দিকে কোন দেবতা, বাস্তুমতে মোট 10টি দিক রয়েছে, তবে কম্পাসে 8টি দিকের হদিশ পাওয়া যায়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই মূল 4টি দিক ছাড়াও আরও 4টি উপদিক আছে। সেই দিকগুলো হচ্ছে উত্তর পূর্ব দিক বা ঈশান কোণ, দক্ষিণ পূর্ব দিক অগ্নিকোণ, দক্ষিণ পশ্চিম দিক নৈঋত কোণ এবং উত্তর পশ্চিম দিক বায়ুকোণ। বাস্তুমতে নবম দিক হলো আকাশ এবং 10ম দিক হলো পাতাল। মোট হচ্ছে 10টা। এবার উত্তর দিক সম্পর্কে বলবো। উত্তর হচ্ছে বাস্তুমতে উত্তর দিক অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত। এই দিকের অধিপতি হলেন হিন্দু মতে ধন সম্পত্তির দেবতা কুবের। এই দিকের অধিপতি হলেন ধন সম্পত্তির দেবতা কুবের। সেই কারণে উত্তর দিককে অর্থ ও পেশাগত উন্নতির দিক হিসাবে চিহ্নিত করা হয়। বুধ হলো উত্তর দিকের গ্রহ। বাস্তুপুরুষের বুক ও পেট উত্তর দিকে থাকে, তাই ঘরের উত্তর দিক সবসময় খোলামেলা, আলোকোজ্জ্বল ও সুন্দর করে সাজিয়ে রাখা জরুরি। আধুনিক বাস্তু বিশেষজ্ঞদের মতে উত্তর মেরুর কারণে উত্তর দিক থেকে প্রচুর পরিমাণে ভালো শক্তি নির্গত হয়। এই শক্তি বাড়ির সকল সদস্যের জন্যই প্রয়োজনীয়, তাই উত্তর মেরুর পজিটিভ শক্তি বাড়ির মধ্যে যাতে ভালোভাবে প্রবেশ করতে পারে সে জন্য উত্তর দিক খোলামেলা পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। এবার দক্ষিণ দিক সবসময় বাস্তুমতে খারাপ দিক। বলা যেতে পারে যে উত্তর দিকে সব ভালো, দক্ষিণ দিক হলো উত্তর দিকে সব ভালো শক্তির ব্যাংক হচ্ছে দক্ষিণ দিক খুব একটা খোলামেলা না হয় ভালো। বাস্তুমতে এই দিকের অধিপতি হলেন হিন্দু দেবতা যম। তাই ঘরের দক্ষিণ দিক বেশি খোলামেলা হলে বাড়ির সদস্যদের বিভিন্ন অসুখ বিসুখ এমনকি মৃত্যু ভয় লেগে থাকে। দক্ষিণ দিক খোলামেলা এমন বাড়ির সদস্যরা মামলা মোকদ্দমাতে জড়িয়ে পড়তে পারেন। দক্ষিণ দিকে বন্ধ দেয়াল থাকলে অর্থ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই দিকের প্রতিনিধি গ্রহ হল মঙ্গল। পূর্ব দিক হচ্ছে অত্যন্ত শক্তিশালী দিক। এই গ্রহের অধিপতি হলেন দেবরাজ ইন্দ্র বৃষ্টি, প্রতিপত্তি, উৎসব এবং শক্তির দেবতা। পাশাপাশি পূর্ব দিকের প্রতিনিধি গ্রহ হল সূর্য, যা নিজেই শক্তির বিশাল উৎস। সূর্যের প্রভাবে জীবনে উন্নতি হয়, তাই পূর্ব দিককে আমরা উন্নতির দিক হিসাবে চিহ্নিত করি। বাড়ির পূর্ব দিকে খোলামেলা, আলোকোজ্জ্বল ও পরিচ্ছন্ন রাখা উচিত।
এইদিকে দরজা জানালার পরিবর্তে শুধুই বন্ধ দেওয়াল থাকলে জীবনে উন্নতি বাধাপ্রাপ্ত হবে। বাড়ির পূর্ব দিকে বাথরুম থাকা বাস্তুমতে বড় বাধা হিসাবে চিহ্নিত। মনে রাখবেন, পূর্ব দিকে বাধা মানে আপনার জীবনের বাধা। পশ্চিম, এই দিক জীবনে প্রতিষ্ঠা ও সমৃদ্ধির দিক। এই দিকের অধিপতি হলেন সৃষ্টি, খ্যাতি ও ভাগ্যের দেবতা বিষ্ণু। এই দিকের প্রতিনিধি গ্রহ হলো শনি। বাড়ির পশ্চিম দিক খুব একটা খোলামেলা রাখা বাঞ্ছনীয় নয়। পূর্ব দিকের শক্তি অর্থাৎ সূর্য থেকে নির্গত শক্তি পশ্চিম দিকে সঞ্চিত হয়। সূর্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেভাবে পূর্ব থেকে পশ্চিমে ঢলে পড়ে, সেভাবে শক্তির উৎস পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায়। পশ্চিম দিকে বাড়ির মূল দরজা না হয় ভালো, এতে অর্থ লাভের সম্ভাবনা নষ্ট হয়। উত্তর পূর্ব বাস্তুমতে খুবই ভালো দিক। এই দিকের অধিপতি হলেন হিন্দুদের শ্রেষ্ঠ দেবতা শিব। এর প্রতিনিধি গ্রহ হল বৃহস্পতি। প্রতিপত্তি ও সুস্বাস্থ্য দান করে। ছাত্রছাত্রীদের জন্য উত্তর পূর্ব অত্যন্ত শুভ দিক। এই দিক থেকে শক্তিশালী চৌম্বকীয় শক্তি নির্গত হয়। বাড়ির উত্তর পূর্ব দিকে শৌচাগার নির্মাণ গোটা পরিবারকে শেষ করে দিতে পারে। এই দিকে দাহ্যশীল পদার্থ রাখা উচিত নয়, বড় নির্মাণ না করাই ভালো। দক্ষিণ পূর্ব দিক, আপনার যদি কোনো বদরাগী, সংবেদনশীল, শুভাকাঙ্ক্ষী থাকেন, তার মতোই অনেকটা হলোই দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ পূর্ব দিকের অধিপতি হলো অগ্নিদেব। এর প্রতিনিধি গ্রহ শুক্র। সূর্য যখন দক্ষিণ পূর্ব দিকে আসে তখন এর মেজাজ অত্যন্ত উগ্র থাকে। সব থেকে উগ্র অবস্থায় এই সময় থাকে সূর্য। এই উগ্র রূপকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। আগুন সংক্রান্ত কাজকর্ম এই দিকে করলে ভালো হয়। এই দিকে জিনিসপত্র রাখা ও নির্মাণ করার সময় সতর্ক থাকা জরুরি। দক্ষিণ পশ্চিম, এই দিকের অধিপতি নিবিতি নামের এক রাক্ষস। এর প্রতিনিধি গ্রহ হচ্ছে রাহু। উত্তর পূর্ব দিক থেকে নির্গত চৌম্বকীয় শক্তি এই দিকে সঞ্চিত হয়, এটাই বাড়ির সবচেয়ে শক্তিশালী দিক। এই দিকে সঠিক ব্যবস্থা খুবই শক্তিশালী ও স্বাস্থ্যকর জীবন দিতে পারে। এই দিক সম্পদ, স্বাস্থ্য, আত্মবিশ্বাসের দিক হিসাবে চিহ্নিত। বাস্তু মেনে ব্যবহৃত হলে দক্ষিণ পশ্চিম দিক খ্যাতি এনে দেবে, কিন্তু ভুল ব্যবহার নানা সমস্যা ডেকে আনবে। অর্থ বেরিয়ে যাবে, হতাশা, উদ্বেগ, এমনকি আত্মহত্যার প্রবণতাও দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকের ভুল ব্যবহার কর্মীদের কাজে অমনোযোগিতার কারণ। উত্তর পশ্চিম, এই দিকের অধিপতি হলো বায়ু। এর প্রতিনিধি গ্রহ হলো চন্দ্র। বাতাস এর মূল উপাদান হয়। এই দিকটি খুবই অস্থির দিক। এই দিকের সঠিক ব্যবহারে জীবনে নানা সুযোগ আসে। পেশাগত জীবনে উন্নতি হতে পারে, তবে বাস্তুমতে এর ভুল ব্যবহার বিভ্রান্তির সৃষ্টি করে। এর ফলে অসুখ বিসুখও হতে পারে। আজ এই পর্যন্ত।